শনিবার প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে শুক্রবারই প্রথম ধাপে রাজ্যে চলে এলো কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলে এই জেলায় মোতায়েন থাকবে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনা নিরিখে দক্ষিণ 24 পরগনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পুরো অর্ধে। বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলা মিলিয়ে এই জেলায় মোতায়েন করা হচ্ছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব নয়, সেই জন্য তারা নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নিয়েছে যে সেন্ট্রাল ফোর্স পাঠাবে। সেন্ট্রাল ফোর্স 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়, হুমকি দিতে হয় কাল এর বাড়ি ও যাবে, ওর বাড়ি ও যাবে। কখনো বলতে হয় বাংলা টাকা আটকে রেখে দেখিয়ে দেবো, কখনো বলতে হয় কেন্দ্রীয় বাহিনী থাকবে। আরে থাকবে, আসবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন, তারপর হারবেন। কলকাতায় মোতায়েন করা হচ্ছে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হচ্ছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় 12 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি করে মোট 16 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। এর পাশাপাশি 66 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী থাকছে দক্ষিণবঙ্গে। এরপর দফায় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে পশ্চিমবঙ্গে। 10ই মার্চ রাজ্যে এসে পৌঁছবে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রুমা পাল, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সামনে বিধানসভা ভোট, আর তার আগে কালিয়াগঞ্জে নিজের এলাকায় বিজেপি বিধায়কের বিরুদ্ধেই পড়ল পোস্টার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক সৌমেন রায়। বৃহস্পতিবার তারই বিধানসভা এলাকার তরঙ্গপুর ও কালিয়াগঞ্জ কলেজের কাছে দেখা যায় এই ধরনের হোর্ডিং। পদ্মফুলের ছবি দেওয়া সেই হোর্ডিংয়ের মাঝে লেখা গদ্দার সৌমেন রায় হটাও, বিজেপি বাঁচাও। ওপরে বড় বড় হরফে জ্বলজ্বল করছে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জে প্রার্থী বহিরাগত। ব্যানারের নিচে লেখা সৌজন্যে বিজেপি কর্মী। আর এই হোর্ডিং ঘিরেই চড়ছে রাজনীতি। কিন্তু বদমাশি করে কেউ বা কেউ কারা করতে পারে, ঠিক আছে। এখন সামনে ভোটের সময়, এটা এইসবের এগুলো চলতেই থাকবে। তিনি যতদিন না ভোট হচ্ছে তিনি আমাদের বিধায়ক। তো এটা বিজেপির হয়তো নিজেদের অন্তর্দ্বন্দ্বের ব্যাপার, কারণ সৌমেন রায় কাজ করছে কি করছে না সেটা মানুষ মূল্যায়ন করবে। তো সেই জায়গা থেকে বিজেপির পক্ষ থেকে আবার পোস্টার করা মানে এটা নিশ্চিতভাবে বোঝা যায় বিজেপির এখানে কোন্দল রয়েছে। 2021 সালে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহকে হারিয়ে কালিয়াগঞ্জ কেন্দ্রে জয়ী হন বিজেপির সৌমেন রায়। তবে ভোটের ফল প্রকাশের 6 মাস পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। 1.5 মাস পরে ফের তৃণমূল ছেড়ে ফিরে যান বিজেপিতে। সূত্রের খবর, দলবদলের পর থেকে বিজেপির একাংশ তার উপর ক্ষুব্ধ হয়ে রয়েছে। ভোটিং বিতর্ক নিয়ে প্রতিক্রিয়ার জন্য বিজেপি বিধায়ক সৌমেন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।